ফিরাউন কিন্তু এমন গরিব ছিল, ফিরাউন এমন গরিব ছিল, তার ঘরে খাবার নাই, দাবার নাই, চতুর্দিকে ওর দিনাদাইকে একেবারে জর্জরিত। ফিরাউনের চতুর্দিকে এমন পরিমাণে দিনার দিনা, ওর যে ঘরের ভিতরে যে বেড ছিল, খাট, ওর খাটের নিচেও ঘুমাই থাকতো, দরজাটা খোলা রাখতো, যে দেখতো যে যদি যারা পাওনাদার আছে তারা এসে দেখতো দরজা খোলা কিন্তু ভিতরে কেউ নাই, ভাবতেছে ফিরাউন মনে হয় কোথাও গেছে, এখনো পালাই যায় নাই, পালাই গেলে তো বাহির থেকে তালা মেরে দিয়ে চলে যেত। ওই খাটের নিচে বসে খাওয়া দাওয়া করতো, খাটের নিচে রান্না করতো, খাটের নিচে ঘুমাইতো, ওইখানেই ও সবকিছু করতো, কারণ ওর এত পরিমাণে দিনা দায়ী টাকা পয়সা ঋণে ভরে গেছে। তো ফিরাউনকে যখন ফিরাউন এরকম অবস্থায় চতুর্দিকে ঋণ আর ঋণ দিনাদাইকে ভরে গেছে, ও যে এখন রাতের বেলায় অন্ধকারে পলাই চলে যাবে অন্য কোন রাষ্ট্রে, এটারও সুযোগ নাই, কারণ জোনাকি রাত, ওকে মানুষ দেখে বলবে এই তুমি আমার টাকা দিয়ে যাও, যার কাছে যে ঋণ আছে এগুলো চাইবে তখন, এজন্য ও পলাইও যাইতে পারতেছে না, কোন দিন অন্ধকার রাত হবে, সেই অন্ধকার রাতে আমি ওই দেশ থেকে ওর দেশ থেকে পালাই চলে যাবে। যখন এরকম কিছুদিন যাইতে লাগলো, ফিরাউনের সব পাওনাদার এসে ডাকে, কিন্তু ফিরাউনের কোথাও পায় না, চলে যায় আবার। এরকম করতে করতে কিছুদিন পরে ফিরাউন যখন দেখলো অন্ধকার রাত, রাত যখন গভীর হয়ে গেল, ফিরাউন ওর বাড়ি থেকে ওর বাসা থেকে বের হলো, বেরিয়ে ও মিশরের দিকে চলে গেল। মিশরের দিকে যখন চলে গেল, মিশরের ভিতরে যখন সে ঢুকে পড়লো, ঢোকার পরে এখন এক দেশ থেকে আর এক দেশে ঢুকছে, ওই দেশের ভাষাটাও অতটা বুঝে না, ওর কাছে অনেক কষ্ট হইতেছে। দু একদিন যাইতে লাগলো, 10 দিন না খাওয়া, ফিরাউন 10 দিন কিছু খাইতে পারতেছে না, টাকা নাই ওর কাছে যে কেউ কাছে সাহায্য করবে সেটাও পারতেছে না, 10 দিন না খাওয়া। হঠাৎ করে ওই মিশরের ভিতরে হাঁটতেছে হাঁটতেছে ওর একটা বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। যখন সেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বন্ধুর নাম হলো হামান। নাম কি এগুলো মনে রাখবেন, নামগুলো কি মনে রাখতে হবে। হামান, হামানের সঙ্গে ফিরাউনের সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু তুই এই জায়গা, তুমি বন্ধু এই জায়গা, দুইজনের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে। বলতেছে বন্ধু তুমি এখানে, বলতেছে তুমি এখানে, বলতেছে দোস্ত আমার তো অবস্থা ফুল খারাপ, এমন দেনাদাইকে জর্জরিত হয়ে গেছি যে এখন কোনোভাবেই আমার দেশে আমি থাকতে পারতেছি না, আমার পলাই আসা লাগছে। তখন হামানও বলতেছে দোস্ত আমার অবস্থাও তো একই অবস্থা, আমারও চতুর্দিকে এমন ঋণ, মানুষের টাকা এত পরিমাণে মাইরা খাইছি, এখন ওই দেশে আমার কোনো জায়গা নাই, আমি এই রাতের অন্ধকার কবে অন্ধকার হবে আমি বেরিয়ে পলাই চলে আইছি। দুই চোরা এক জায়গা জয়েন্ট হয়ে গেল, দুইজন একসাথে কয় দোস্ত চলো দেখি কি করা যায়, কিভাবে চলা যায়, আমাদের লাইফটা আমরা এখান থেকে পরিবর্তন করে নতুন জায়গায় আসলাম। এরকম করতে করতে কিছু দূরে হেঁটে গেল, একটা মাঠের সামনে গেল, দেখতেছে মাঠের ভিতরে একজন বুড়া চাচা, সে তরমুজ কাটতেছে আর ওইগুলো বাজারে নিয়ে নিয়ে বিক্রি করে। এখন ওরা দুইজনই না খাওয়া, 10 দিন ধরে কিছু খাইতেছে না, পেটে তো প্রচুর খিদা। ওই তরমুজ দেখতেছে, সুন্দর তরমুজ বিক্রি করতেছে, অনেকে কিনে কিনে খাচ্ছে ওই মাঠের ভিতরে বসে। এটা অনেক টাইম ধরে দুই বন্ধু ফিরাউন আর হামান, দুই বন্ধু কি করলো, ওই ফলো করতেছে। চাচাও অনেক দিন ধরে অনেক টাইম ধরে তারা দেখতেছে যে ওরা এতক্ষণ ধরে এখানে দাঁড়াইছে, দুইটা যুবক, তরতাজা যুবক, তো এখানে দাঁড়াই আছে কি জন্য। তখন এই ডাক দিল চাচা এদিকে আসো। যখন ডাক দিল ফিরাউন যখন ডাক দিল, ওই লোক দুইজনই গেল, যাওয়ার পরে বলতেছে চাচাই বলতেছে তোমরা কোথা থেকে আসছো। তখন বলতেছে আমি অমুক দেশ থেকে আসছি, আমরা দুইজন। তোমরা কি তরমুজ খাবা নাকি? বলতেছে খাবো তো, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নাই, আমরা কিভাবে খাবো, এই কথা বলতেছে ফিরাউন আর হামান বলতেছে। তখন বলে তোমাদের যে কটা তরমুজ লাগে তোমরা খাও, তোমাদের টাকা দেওয়া লাগবে না। যে সুযোগ পাইলো 10 দিন 12 দিন খায় না। তখন ফিরাউন আর হামান দুইজনে মিলে ওই তরমুজ খাওয়া শুরু করলো। পেটটা যখন ভরে গেল, তখন ফিরাউনকে ওই মুরব্বী চাচা বলতেছে, ওই চাচা বলতেছে তোমরা কোন দেশ থেকে আসছো, তোমরা কি আমার খেতে কাজ করবা নাকি?
তোমরা কি আমার খেতে কাজ করবা? আমার 2 জন লোক খুবই দরকার, আমি এখান থেকে তরমুজ কেটে দিব, তোমরা বাজারে বিক্রি করে ওই টাকাটা এনে আমাকে দিবা, তোমরা আমার এখানে কাজ করবা। তখন ওরা চিন্তা করে বলতেছে, আপনি যদি চাচা আমাদেরকে যদি কাজটা দেন আমাদের উপকার হয়, অনেক উপকার হয়। তখন ওই চাচা বলতেছে, তোমরা কাজ পাবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমাদেরকে কাজ দিব, কিন্তু তোমাদের সততা থাকতে হবে। তোমরা যে এই যে আমার কাছ থেকে তরমুজ নিয়ে যাবো, বাজারে কয় টাকায় বিক্রি করছো, তোমাদেরকে দৈনিকে আমি হাজিরা দিয়ে দিব বা মাসিক ভাবে তোমাদেরকে আমি বেতন দিয়ে দিব, কিন্তু তোমরা ওই যে তরমুজটা তোমরা আমার কাছ দিয়ে নিয়ে বাজারে বিক্রি করবা না, এই কথাটা তোমরা বলতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না। তখন ফেরাউন আর হামান বলতেছে, চাচা আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, আমাদের দেশে এরকম চোর বাটপারে ভরে গেছে, আমার দেশ সাইডে আমি চলে আইছি, হালাল ভাবে কিভাবে টাকা ইনকাম করা লাগে এটা আমাদের দেশে নাই, মানুষের টাকা মাইরে খাইতে পারবো না, এরকম ফেতনা ফাসাদের জায়গায় থাকবো না, বিধায় আমার দেশ ছেড়ে আমি চলে আইছি, এই একটা কারণে। এত সততা দেখাইছে ওই চাচার কাছে। তখন চাচা মনে করতেছে, আরে এর মতন সততা আর এর মতো আদর্শবান ছেলে আমি কোথায় পাবো, যে নিজের দেশ ছাইরে আসছে, ওই দেশে হারাম, এরপরে সব নাজায়েজ কাজ চলে, যে দেশে হালাল ভাবে টাকা ইনকাম করা যায় না, এই জন্য নিজের দেশটা জন্মভূমি ছেড়ে চলে আসছে, তার মানে কত ভালো। বাবারে বাবা, এটা মনে কইরা ওদের 2 জনকে চাকরি দিয়ে দিল। ওরা বাজারে নিয়ে নিয়ে তরমুজ বেচে, প্রতিদিন হাজিরা নেয়, এরকম করতে করতে কিছুদিন যাইতে যাইতে কিছু টাকা যখন জমা হয়ে গেল, তখন ফেরাউন বলতেছে, দোস্ত চল, অনেকদিন তো অনেক টাকা জমা হয়েছে, আর আমরা তো তরমুজ খাইয়েই তো আমাদের পেটটা বাঁচাইছি এতদিন, এবার চল একটু মাছ মাংস খাই আসি হোটেল দিয়ে। তখন হামান বলতেছে, দোস্ত এই কথা বলিস না, এই টাকার জন্য দেশ ছেড়ে আসছি, এই টাকা এরকম খাওয়ার দরকার নাই, এরকম টিপটা আছে না নাই অনেকে, টাকা পয়সা যতই থাকুক সে চিন্তা করে টাকাটা আমি আমার কাছে রাখি, এত কষ্ট করে কামাইছি, খাবো পরে, আগে জমাইনি। তখন হামান এই কথা বলতেছে, তখন ফেরাউন বলতেছে, না না না, চল আগে জান বাঁচাইনি, আগে একটু তৃপ্তি করে খাবার খেয়ে আসি। বাজারের ভিতরে গেল, বাজারে গিয়ে ঘোষণা শুনতেছে, বাজারে ঢোল পিটাচ্ছে যে এই দেশের ভিতরে একজন কর্মকর্তা লাগবে, সরকারি একজন কর্মকর্তা লাগবে, একজন দারোয়ান লাগবে। বাজারের ভিতরে ঢোল পিটাচ্ছে যে এই মাসের এই তারিখে ওই কবরস্থানে, সরকারি কবরস্থানে একজন সরকারি একজন কর্মচারী লাগবে, দারোয়ান লাগবে। তখন ফেরাউন চিন্তা করলো, সরকারি চাকরি, এখানে আমি যদি মইরাও যাই তাও আমার ছেলে মেয়ে সন্তানাদি সবাই ভাতা পাইতে থাকবে, সরকারি কোষাগার থেকে টাকা পাবো, সরকারি চাকরির একটা দামই অন্যরকম। এখনো আছে কিনা? সরকারি চাকরি যদি পায়খানাও পরিষ্কার করে তাও কিন্তু একটা শিক্ষিত ছেলে ওইটার জন্য অ্যাপ্লিকেশন করে, ওখানে চাকরির জন্য আবেদন করে, সরকারি চাকরির এত দাম, ওই সময়ের কালে ওরকম দাম ছিল। তখন ফেরাউন চিন্তা করলো, কবরের দারোয়ানগিরি করবো, সমস্যা নাই, সরকারি চাকরির জন্য সে ওইখানে তার কাগজপত্র সব জমা দিব। তার সবকিছু জমা দিয়েছে, ইন্টারভিউ নিল, নেওয়ার পরে দেখতেছে তার ফেরাউনের শরীর টরীর একেবারে তরতাজা, বিশাল, দেখতেও একেবারে যুবক, অল্প বয়সী ফেরাউন। তখন ওই দেশের যে বাদশা, উনি কি করলো, রাষ্ট্রপতি, তিনি ঘোষণা দিয়ে দিল এই ছেলেটাকে নিযুক্ত করা যায়, ছেলেটা দেখতেও সুন্দর, বডি টডি সবকিছু ভালো আছে, কবরের দারোয়ান হিসাবে একেই রাখা দরকার। যখন ফেরাউনের এই চাকরিটা হয়ে গেল, ফেরাউন প্রতিদিন ওর বন্ধুকে নিয়ে ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, আরামসে দিন যাপন করতেছে। হঠাৎ করে ফেরাউনের ভিতরে বুদ্ধি চলে আসলো, এই কবরস্থানে যত মানুষকে মাটি দেওয়া হবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 1 টাকা করে আমি নিব, আর এই মানুষগুলোকে আমি বলবো যে সরকারি নিয়ম যে একটা লাশ কবর দিতে হলে 1 টাকা দিতে হবে, মাত্র 1 টাকা। এরকম যত লাশ আসবে লাশ প্রতি আমি 1 টাকা করে নিব। যখন এই ঘোষণা দিয়ে দিল, যখনই লাশ মারা যায় ওর কাছে আসে দারোয়ান, ও তো খুলে দেয় গেট, 1 টাকা প্রত্যেকটা লাশের কাছে নিতেছে, কেউ অবজেকশন দিতেছে না, 1 টাকাই তো, একটা লাশ মারা গেছে। এখনো আছে অনেক জায়গায় এরকম, দেখেন সরকারি চাকরি, তার ভিতরে এই পাওয়ারটা চলে আসে। এই কারণে দেখা যায় অনেক যারা কর্মকর্তা এরকম এখনো বর্তমানে এরকম আছে, ফেরাউনি কাজ
এখনো সারা বাংলাদেশ ব্যাপী গোটা পৃথিবীতে চলতেছে। এই ফেরাউন যে কাজটা চালু করছে, এই কাজটা এখন পর্যন্ত মানুষ করতেছে। এটা আমি উদ্দেশ্য করে বলবো না, এটা আমরা দেখলে, আমাদের সমাজে দেখলেই আমরা বুঝি কিরকম চলতেছে। যাক, এটার মূল ঘটনায় যাই না, ফেরাউনের কথা বলতেছি। যাক, ফেরাউন বলতেছে এক একটা লাশ মাটি দিবা 1 টাকা করে, এটা সরকারি ভাবেই এটা বরাদ্দ করা হয়েছে, সরকারি ভাবেই এটা তোমাদেরকে দিতে হবে বাধ্যতামূলক। যখন ফেরাউন এইটা যখন প্রচার করতেছে, কিছুদিন পরে ওই দেশের ভিতরে একটা মহামারী সৃষ্টি হইলো। একটা মহামারী, যে আমাদের যেমন করোনা ভাইরাস আসলো, কত হাজার হাজার মানুষ মারা গেল, এরকম ভাবে ওই দেশের ভিতরে একটা মহামারী সৃষ্টি হয়ে গেল। যখন মহামারী সৃষ্টি হয়ে গেল, প্রতিদিন 1000, 2000, 3000 মানুষ খালি মারা যাচ্ছে। আর তখন ফেরাউন চিন্তা করলো, এখন তো মহামারীর সময়, এখন তো আরো বেশি মানুষ মারা যাবে, এখন আমি এখানে জারি করব 2 টাকা করে। তখন সে চিন্তা করলো, মরা মানুষ মরতেছে, চোখে বাঁচতেছে না। ও সে সময় আবার জারি করলো যে সরকারি থেকে নির্দেশনা আসছে যে এখন থেকে প্রত্যেকটা লাশে 2 টাকা, লাশ প্রতি 2 টাকা করে মাটি দিতে হইলে সরকারি কোষাগারে দিতে হবে। ফেরাউন এই চিন্তা করে তখন সবাই ঘোষণা দিয়ে দিল। ও দিনের ভিতরে কয়েকদিন এরকম মহামারী চললো, অনেক টাকা তার জমা হয়ে গেল। যখন এরকম করতে করতে কিছুদিন হয়ে গেল, ফেরাউনের 2 বস্তা টাকা হয়ে গেছে। ফেরাউন আর হামান দুইজন, 2 বাটপার এক জায়গায়, দুইজনে বলতেছে, দোস্ত তুই এক বস্তা তোর মাথার নিচে নিয়ে ঘুমা, আমি একটা আমার মাথার নিচে দিয়ে ঘুমাই। 2 বস্তা টাকা হয়ে গেছে অল্প দিনে। ওই যে মহামারীর লাশ প্রতি যে 2 টাকা করে নিয়ে 2 বস্তা টাকা ওর হয়ে গেল। এরপরে একদিন চিন্তা করলো, ফেরাউন বলতেছে, দোস্ত চল এই টাকাগুলো সব অসহায় এতিম যারা এই রাজাকে, রাজার যে তাদের জায়গার যে খাজনা যারা দিতে পারে নাই, 2টা বছর যারা দিতে পারে নাই, যারা অসহায় দিনমজুর গরিব, তাদের সবার খাজনা আমরা দিয়ে দেব। চল। হামান কয়, দোস্ত এটা কোনো কথা? এই যে 10টা বছর ধরে তুই দারোয়ানি কইরা, এত কষ্ট কইরা, তুই লাশের উপরেও, মরা লাশের উপরেও তুই কি করলি? রাজনীতি করলি। মরা লাশ পেয়েছে তুই টাকা নিলি, সেই টাকা তুই অসহায় এতিম মিসকিন যারা ওই যে দিতে পারে না, খাজনা দিতে পারে না, তাদের তুই দিয়ে দিবি এত কষ্টের টাকা, এই টাকার জন্য না দেশ চালাম। তখন ফেরাউন বলতেছে, দোস্ত ও দোস্ত তুই আমার সাথে টাঙ্কি লইস না, দেখ আমি কি করি, আমি কাজটা কি করি দেখ। ওই 2 বস্তা টাকা নিয়ে রাজার দরবারে চলে গেল, যে বাদশাকে বলতেছে, বাদশা এরকম আমি এতদিন বসে যত টাকা ইনকাম করছি, একটা টাকা আমি খরচ করি নাই, সব টাকা আমি বস্তা বইরে রাখছি। আমার এই 2 বস্তা টাকা আপনি সারা দেশের ভিতরে ঘোষণা দিয়ে দেন, যারা এই 10 বছর, 5 বছর, 7 বছর যারা খাজনা দিতে পারে নাই, তাদের সবার সরকারি খাজনা আমি দিয়ে দেব, সবাইকে আপনি খবর দিয়ে দেন। যখন এই ঘোষণা দিয়ে দিল, রাজাও চিন্তা করতেছে, এত টাকা সব তো আমাদের ফান্ডেই চলে আসবে, দাও ঘোষণা। রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিল। তখন দেখেন একটা বিষয়, নামাজের কথা বললে দেখা যায় মানুষ বলে এই আঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, এই শরীর নাপাক, এইটা সেইটা, শরীরে অসুস্থতা, উঠতে পারি না, বসতে পারি না, নামাজ পড়ি না। কিন্তু যদি সেই লোকটাকে বলা হয় বা এলাকার ভিতরে যে ঘোষণা হয়, অমুক দিন নবীনগর স্মৃতিসৌধের সামনে যে যাবে তাকে 50 কেজি 1 বস্তা চাল দেওয়া হবে, দেখা যাবে ওই খোড়ায় আগে দৌড়ে যে ওই জায়গায় দাঁড়াবে, পায়ে হাঁটতে পারে না, তারপর কি ওই যে 50 কেজি চাল যে পাবে, ওই 50 কেজি চালের জন্য ও যে দেখা যাবে সবার আগের লাইনে ও দাঁড়াবে ওই খোড়ায়। এরকম তো ওই সময় যখন ঘোষণা দিয়ে দেবে, সবার খাজনাগুলো দিয়ে দিবে, যত ছিল সারা দেশের ভিতরে যত মানুষ সব ওই ময়দানে হাজির। কার কয় টাকা খাজনা হয়েছে সব ফেরাউন সবাইকে ওই বস্তা 2 বস্তা টাকা সব দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে নমরুদ বলতে, নাম কি বললাম, হামান। হামান বলতেছে যে দোস্ত এত কষ্টের টাকা তুই সব দিয়ে দিলি, যা তোর সাথে আমার কোনো কথাই নেই, যা সব তোর সাথে আমি থাকবো না, তুই এত কষ্টের টাকা সব দিয়ে দিলি। এটা বইলে যখন হামান তার থেকে একটু দূরে সরে গেল, 3 দিন ধরে তার সাথে কথাই বলে না। হঠাৎ করে একটা রোগের কারণে ওই দেশের বাদশা যে
সে বাচ্চা মারা গেল, হঠাৎ করে বাচ্চা মারা গেছে। তো কিছুদিন পরে যখন বাচ্চা মারা গেছে, তখন ফেরাউন হামানকে বলতেছে, দোস্ত খেলা তো হবাই শুরু। কি শুরু? খেলা হবাই শুরু। তুই দেখ আমি যে টাকাগুলো দিছি, আমি টাকা দিয়ে টাকা তুলবো কেমনে। এখন ফেরাউন যখন ওই খেলা শুরু, এখন ওই বাদশা যখন মারা গেছে, রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিল, আমাদের দেশে একজন বাদশার দরকার, এখন প্রধানমন্ত্রীর দরকার, নির্বাচন দাও। কি দাও? নির্বাচন দাও। নির্বাচনে যে জয়যুক্ত হবে সেই হবে ওই দেশের বাদশা। এরপরে ফেরাউন বলতেছে, দোস্ত আমি আমার সব কাগজপত্র জমা দিছি, আমি এখন বাদশাহী তোর জন্য, প্রধানমন্ত্রীর জন্য আমি দাঁড়াই পড়বো, আমার ভোট চাওয়া লাগবে না। হামান বলতেছে, দোস্ত তুই তো একটা কবরের দারোয়ান, তোরে কিরা ভোট দিবে? দোস্ত তুমি চিন্তা করো না, তুমি একটু খেলাটা দেখো, খেলা তোমার তো শুরু, আমার ভোট চাইতেও যাওয়া লাগবে না, আমাকে ভোট চাইতেও যাওয়া লাগবে না, তুমি যাও বাজার দিয়ে একটু ঘুরে আসো, দেখো আমাকে যেহেতু নমিনেশন পেপার দিয়ে দিছে, আমি যেহেতু দাঁড়াই গেছি, দেখো আমার ভোট চাওয়া লাগবে না। বাজারে যাই দেখতেছে গরিব দুঃখী অসহায় যারা আছে সবাই নামছে, যে আমাদের খাজনা যে দিয়ে দিছে, এত বছরের সব টাকা খরচ করে সেই 2 বস্তা টাকার দিকে তাকাইলো না, সব টাকা দিয়ে দিল। এর মতন ভালো, এর মতন ফরেজগার, এত ভালো বাচ্চা আমাদের দেশে যদি আসে, আমাদের মতো শান্তিতে আর কেউ থাকবে না। এরাই মানুষকে বলতেছে, তোর এত বছরে 10 বছরের খাজনা তোর তো জমি নিয়ে যাইতো, তোর এই খাজনাটা দিয়ে দিছে, পূরণ করে দিছে, তুই তাড়াতাড়ি এর যদি ভোট না দাও, কিন্তু এটা কিন্তু কোন প্রকারে ভালো দেখায় না, একজন আরেকজনকে বলতেছে। এরপরে যখন নির্বাচনের দিন, নির্বাচনের দিনে এত এত ভোট পাইলো, ও ওর সাথে যে দাঁড়াইছে তা সে মাত্র অল্প কিছু ভোট পাইছে, আর এই একবার বিপুল পরিমাণ ভোটে ফেরাউন জয়যুক্ত হয়ে গেল, ওই দেশের রাজা হয়ে গেল। তখন এটা একটা বুদ্ধি খাটাইছে। তো বুদ্ধি খাটাইয়া যখন ওই দেশের রাজা হয়ে গেল, রাজা হওয়ার পরে ফেরাউনের বন্ধু হামান বলতেছে, দোস্ত তুই তো এখন দেশের বাদশা, এবার আমাকে কোন একটা চাকরি দে ভিতরে, যে বড় সড়ো কোন একটা পদে আমার ঢুকাই দে। কয় দোস্ত তুই একটু ওয়েট কর, কয়টা দিন ওয়েট কর, আমি মাত্র ঢুকলাম, এখনই কিছু করা যাবে না, একটু ওয়েট কর, দেখ তোর এতে ভালো কিছু দিব আমি, একটু ওয়েট কর। কিছুদিন পরে ওই দেশের যে রাষ্ট্রপতি তিনিও মারা গেলেন, ভিতরে সবাইকে ঘোষণা দেওয়া হয়ে গেল, সবাই তো জেনে গেল যে রাষ্ট্রপতি মারা গেছে। তখন এলাকার মধ্যে এখন ওই দেশের যারা গভর্নর আছে, যারা সারা দেশের মেইন পয়েন্ট যারা আছে, এখন সবার কাছ থেকে তারা পারমিশন নিল যে রাষ্ট্রপতি হিসেবে কাকে নিযুক্ত করা যায়। তখন এলাকার যত জনগণ ছিল সবাই বলতেছে, রাষ্ট্রপতি আপনি আমাদের খাজনা সব দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন, আপনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। তখন ফেরাউনকে ওই দেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ফেরাউনকে রাষ্ট্রপতি বানাই দিল। ফেরাউনকে যখন রাষ্ট্রপতি বানাই দিল, ফেরাউন তখন তার বন্ধুকে বলতেছে, ও হামান, যা তোকে আমি প্রধানমন্ত্রীর আসনে বসাই দিলাম। তখন ফেরাউনকে ওইখানে ফেরাউন তার বন্ধু হামানকে রাষ্ট্র ওখানে প্রধানমন্ত্রী পদে বসাই দিল, আর 2 বন্ধু, একজন রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, 2 জনে রাজত্ব করতেছে। এজন্য যখন এরকম ভাবে রাজত্ব করতেছে কিছুদিন পরে তারা চিন্তা করতেছে, আমরা তো হারাম ভাবে এরকম ভাবে আমরা ঢুকলাম, আমাদের বুদ্ধি খাটাইয়া, আমরা তো আসলে ভালো মানুষ না, আমাদের কি ধ্বংস করতে কেউ আসবে কিনা। এজন্য ফিরাউন তখন একটা লাগাই দিল। ওই সময় জ্যোতিষী খবর দিল যে তোমরা দেখো যে আমরা যে 2 জন, এই যে রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, আমাদের কি কেউ ধ্বংস করার জন্য আসে কিনা, বা আমরা কতদিন থাকবো। যেমন দেখেন বর্তমান সময়ে একটা আবহাওয়া দপ্তর আছে, যেখান থেকে একটা ওইখানের যারা আছে এখন তো বিজ্ঞানী প্রযুক্তির মাধ্যমে দেখে, আবহাওয়া দেখে যে অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন বেশি ঠান্ডা হবে, অমুক দিনে ঝড় হবে, এই ঝড় তার নামটা হবে এইটা, এরকম বইলা দেয়। কিন্তু ওই সময় তো এরকম বিজ্ঞানী ছিল না, ওইরকম আবিষ্কারিত মেশিন ছিল না যেটার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে দেখতো না। ওই সময় ছিল জ্যোতিষীদের বলতেছে, তোমরা দেখো দিই আমাকে ধ্বংস করার জন্য কোন মানুষ কি আবার আসবে কিনা। তখন সব জ্যোতিষী মিলে তারা গণনা করে দেখতেছে, একটা ছেলে আসবে, তার নাম হলো মূসা।
মানে আমার যে পয়েন্ট আমি প্রথমে যে বলছি যে আপনি যত টাকাই এই যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন যত টাকা পয়সা আমাদের দিক, যত টাকা আমরা ইনকাম করি না কেন, যত বড় মানে যত বড় নেতা হই না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে ধ্বংস করে দেয় দেখেন। তারপরে কিছুদিন যাওয়ার পরে ওই জ্যোতিষীরা বলতেছে আপনার জন্য একটা ছেলে আসতেছে, সেই ছেলেটার নাম হলো মূসা, আর এই মূসা আপনাকে খতম করে দিবে। তখন ফেরাউন বলতেছে, হামানকে বলতেছে, দোস্ত গোটা দেশের ভিতরে যত সন্তান আছে, বাচ্চা আছে, সব বাচ্চাগুলোকে তুমি মেরে ফেলো। এরকম বলার পরে ৮০,০০০ একদিনে মাইরে ফেলাইছে। একদিনে ওই দেশের ভিতরে ৮০,০০০ বাচ্চা একদিনে কতল করে ফেলছে। এরপরে পরের দিন আবার ওই লোকদেরকে ডাকলো, ডাকার পরে বলতেছে, এখন দেখো তো সেই ছেলেটা এখনো কি আছে কিনা, আমাদের কি ধ্বংস করবে কিনা, আছে কিনা। তখন বলতেছে না, এখনো সে আছে, আপনারা এখনো মারতে পারেন নাই। তখন ফেরাউন বলতেছে, হামান তুই কিভাবে এই ৮০,০০০ সন্তান মারলি, আর কি আছে নাকি দেশে? আমি তো মারছি, আমি ঘোষণা দিয়ে দিছি যে এলাকার ভিতরে পুরো দেশের ভিতরে ঘোষণা দিয়েছি সব ছোট বাচ্চাদেরকে কতল করে দিতে, এটা আমি ঘোষণা দিছি। তখন কয় তুই কি বলদ? ফেরাউন বলতেছে, ওর মাথা হলো সবচেয়ে বড় চালাক, বুদ্ধিমান। ও বলতেছে তুই কি বলদ? তুই যদি ঘোষণা দাও ওই এলাকার ভিতরে যে বাচ্চা কাচ্চা আছে, মা জীবনে কি সন্তানকে মারতে যাবে, তখন তো লুকাই ফেলবে। তুই ঘোষণা দিবি না, এক একটা জায়গায় হঠাৎ করে ঢুকে যাবে, ঢুকে গিয়েই ওখানে ধরে জায়গায় মাই, মানে কোনোভাবে যেন না বুঝতে পারে। তখন ফেরাউন এই বুদ্ধিটা দেওয়ার পরে হঠাৎ করে সব এক একটা গ্রামের ভিতরে হঠাৎ করে ঢুকে যাচ্ছে পুলিশ ফোর্স নিয়ে, আর ওই দেশ ওই জায়গার ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। মূসা আলাইহিস সালামের বয়স মাত্র ৩ মাস। মূসা বয়স ৩ মাস। হঠাৎ করে মূসার বোন, তার নাম হলো মরিয়ম, মূসার বোন ছাগল চড়াইতেছে নীল নদীর পারে। হঠাৎ করে দেখতেছে যে হামান ওই পুলিশ ফোর্স নিয়ে ওদিকে ওদের বাসার দিকে যাচ্ছে। ও দৌড়াতে দৌড়াতে বাসায় গিয়ে ওর মাকে বলতেছে, মা তাড়াতাড়ি তুমি আমাদের মূসা, আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা ভাই, আমার ভাইকে তুমি তাড়াতাড়ি বাঁচাও, আমার ভাইকে তুমি লুকিয়ে ফেলো। হামান আসতেছে পুলিশ ফোর্স নিয়ে, জবাই করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের মন, সে একবার ঘরের এই দিকে দৌড় দেয়, একবার এই দিকে দৌড় দেয়, একবার সামনে দৌড়ায়, একবার পিছনে দৌড়ায়। কি করবে? হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে বলতেছে, মূসার মা তুমি তাড়াতাড়ি তোমার যে চুলা আছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে, ওই চুলার ভিতরে তোমার ছেলেকে ফেলে দাও, ওই চুলার ভিতরে তোমার সন্তানকে তুমি ফেলে দাও, বাঁচানোর মালিক আমি আল্লাহ। যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও এই আগুনের ভিতরে তাড়াতাড়ি ফেলো। সঙ্গে সঙ্গে মা আর চিন্তা করলো না, ওই আগুনের ভিতরে, চুলার ভিতরে তার সন্তান ৩ মাসের বাচ্চা ওই আগুনের ভিতরে ফেলে দিল। যখন আগুনের ভিতরে ফেলে দিল, মরিয়াম আর তার মা ওইখানে বসে আছে, এর ভিতরে হামান ঢুকলো, বলতেছে এই বাসার ভিতরে কোনো ছেলে মেয়ে আছে নাকি, ছোট কোনো বাচ্চা আছে কিনা? হ্যাঁ একটা বাচ্চা আছে, এই যে আমরা মেয়ে খুঁজি না, আমরা ছেলে বাচ্চা খুঁজি। তখন বলতেছে তাহলে এখানে আর কোনো বাচ্চা নাই। যখন এই কথা বললো, বলার পরে যখন হামান চলে গেল, যখন চলে গেল, যাওয়ার পরে তার মা কান্না করতেছে আর মরিয়মকে বলতেছে, মরিয়ম দেখবি তোর ভাইটা মনে হয় পুরে সরকার হয়ে গেছে, দেখবি তোর ভাই থেকে একটা চামচ দিয়ে উঠাই আন, ওর কয়লাটা ধরে আমি একটু কান্না করি, আমি একটু সান্ত্বনা দেই, ওর কয়লাটা অন্তত পক্ষে আমি একটু মাটি দেই। তখন ওর মরিয়ম বলতেছে, মা আমার কলিজার টুকরা ভাই, আমি এই ভাইকে আমি কোনোভাবেই এই দৃশ্য দেখতে পারবো না, এটা বলে কাঁদতেছে। যখন এইটা বললো, মার মন, মা দৌড়াতে দৌড়াতে একটা চামচ দিয়ে যখন উঠাইতে যাচ্ছে, বাচ্চাটাকে দেখতেছে, বাচ্চাটা মিট 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 করে হাসতেছে আর বলতেছে, মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে মূসার একটা পশমও আগুনে জ্বলে না, তোমার ছেলের একটা পশম পর্যন্ত আগুনে জ্বলে নাই, একটা পশমও কিছু হয় না। এরপরে মা কোলে নিয়ে সন্তানকে এত আদর করতেছে, এত চুম্বন দিতেছে। হঠাৎ করে সে দেখতেছে এরকম ভাবে তো চললে কাজ হবে না, একদিন না একদিন ধরা পড়তে হবে।
এখন একটা কায়দা করে তার মা বলতেছে, মরিয়ম আমি যখন ঘুমাবো তুই সজাগ থাকবি, তোর ভাইকে পাহারা দিবি, আবার তুই যখন ঘুমাবি আমি সজাগ থাকবো, আমি পাহারা দিব। এরকম করতে পারতে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, বলতেছে হে মূসার মা, তুমি এইভাবে তোমার সন্তানকে বেশি দিন রাখতে পারবে না, শত্রুর তো অভাব নাই, একজনের লিক লাগাই দিবে, তোমার সন্তানকে নিয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি একটা সিন্দুক বানাও, আর এই সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে ঢুকাইয়া নীল নদীতে ফেলে দাও। ওই সময় কাঠ মিস্ত্রি কই পাবে? তার মা খুঁজতেছে, কাঠ মিস্ত্রি খুঁজতেছে, কোথায় কাঠ মিস্ত্রি পাওয়া যায়। হঠাৎ করে ভোরে যখন রাতটা পোহালো, হঠাৎ করে একটা লোক চলে আসলো, এসে বলতেছে মা, আপনারা কেউ কি কিছু বানাবেন কিনা? আপনারা কোনো সিন্দুক টিন্দুক বানাবেন? আমি এমন সিন্দুক বানাইতে পারি। সেই লোক বলতেছে, যে সিন্দুকের ভিতরে কোনো বাচ্চাকে ঢুকাইয়া নীল নদীতে ফেলে দিলে ওই সিন্দুকের ভিতরে একটু পানিও ঢুকবে না, আর সেই সন্তানটা বেঁচে থাকবে। তখন তো সে মনে করলো এ তো যেমন তেমন লোক নয়, এ তো যেমন তেমন না, আমি তো আমার সন্তানকে এরকম নীল নদীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে স্বপ্নটা দেখাইছে, এই স্বপ্নের সাথে তো এর মিল আছে, তার মানে এ খুব ভালো, এর কাছ থেকে বানাইতে পারি। সে আস্তে আস্তে বলতেছে, ভাই আস্তে স্টপ, কথা বলেন, মানুষ শুনবে, আপনি আমাকে সুন্দর একটা সিন্দুক বানাই দেন। তো বলতেছে ঠিক আছে, আমি সিন্দুক বানাই দিতেছি, আপনি কি করেন, একটু পানির ব্যবস্থা করেন, একটু পানি দরকার, সিন্দুক বানাইতে হলে পানি দরকার, আমার কাছে কাঠ মাঠ সবকিছু আছে, আমি বানাই দিতেছি। এই যখন মুসার মা ওই পানি আনার জন্য একটু সামনে গেল, এসে দেখে সুন্দর একটা সিন্দুক বানানো শেষ। যখন ওই সিন্দুকটা বানানো হয়ে গেল, ওই লোকটা বলতেছে কয় টাকা, লোকটাকে বলতেছে কয় টাকা দিব? মুসার মা বলতেছে কয় টাকা দিব? বলতেছে যে আমার কোনো টাকা দেওয়া লাগবে না, আমি এই সিন্দুকগুলো বিপদে যারা পড়ে তাদের সন্তানদেরকে আমি বাঁচানোর জন্য এই একটা কাজ শুরু করছি, এটাকে কোনো টাকা লাগবে না। তখন বলতেছে অন্তত পক্ষে মজুরিটা নিয়ে যান। না, আমি মজুরি নিতে পারি না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। তখন মুসার মা বলতেছে আপনার পরিচয়টা একটু দিয়ে যান। তখন সে বলতেছে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার বাড়িতে আসছি, আপনাকে সিন্দুক বানাই দিছি, আমাকে 1 টাকাও দেওয়ার দরকার নাই। তখন মুসার মা ওই সিন্দুকের ভিতরে মুসাকে ঢুকাই দিল, ঢুকাইয়া আসতে ওই নীল নদীর ভিতরে ফেলে দিল। ফিরআউনের বউ ছিল, তার নাম আসিয়া, তিনিও খুব আল্লাহওয়ালা ছিল, খুবই পরেজগার ছিল ফিরআউনের বউ আসিয়া। আসিয়াকে ওদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখাইলো, এ আসিয়া, তোমার স্বামী যে নীল নদীর ভিতরে একটা বালাখানা বানাইছে, যেখানে তোমরা গোসল করতে যাবা, অনেক সুন্দর একটা প্লেস আছে, ওই জায়গায় তোমরা দুইজনে গোসল করতে যাবা, একটা সিন্দুক আসবে, ওই সিন্দুকের ভিতরে আমার একজন বন্ধু ওই সিন্দুকের ভিতরে থাকবে, তুমি ওই সিন্দুকটাকে ওখান থেকে উঠাবা, উঠাইয়া ওর ভিতরে ছোট একটা বাচ্চা মূসা থাকবে, আমার বন্ধু, তুমি এই বন্ধুকে সুন্দর করে লালন পালন করবা। এই কথা যখন বললো, পরের দিন ফিরআউনের বউ আসিয়া বলতেছে, তুমি রাজনীতি নিয়ে এত পইরা আছো, এত কিছু করতেছো, আমার কি একটু শখ আহ্লাদ নাই? তোমার সাথে একটু ঘুরবো, তোমার সাথে একটু গোসল করবো, এটা কি আমার ভিতরে কি একটু শখ আহ্লাদ নাই? কয় কি করতে হবে? তোমার যে নীল নদীতে যে তোমার সুন্দর একটা প্লেস তুমি সৃষ্টি করছো, ওই জায়গায় আমরা যাবো, ওখানে গিয়ে আমরা কত কাজকে গোসল করবো, চলো ওখানে আনন্দ ফুর্তি করবো। এটা যখন বললো আসিয়া বলার পরে ফিরআউন আর কথা ফেললো না। ফিরআউন আবার আসিয়ারে খুব ভয় পাইতো। তো পরে যখন ওই ফিরআউন আর আসিয়া গেল গোসল করতে, আর কিছুক্ষণ পরে দক্ষিণ থেকে, কিছুক্ষণ পরে ওই নীল নদীর থেকে ওই সিন্দুকটা ভেসে ভেসে আসতেছে। হঠাৎ করে আসিয়ার চোখ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে স্বপ্নে যেটা বলছে সেইটাই তো এই যে। তখন ফিরআউন ওই সিন্দুকটা ধরতে যায়, ধরতে পারে না, সিন্দুকটা চতুর্দিকে দৌড় মারে। তখন ফিরআউনের বউ বলতেছে রাজা হইছে, একটা সিন্দুকে যে ধরতে পারে না, মানে এরকম টিটকারি মেরে বলতেছে যে রাজা মশাই হইছে, এত বড় দেশ চালায়, একটা সিন্দুক ধরতে পারে না। ওর সঙ্গে সঙ্গে সিন্দুকটা খুলে গেল, সুবহানাল্লাহ। যখনই সিন্দুকটা খুলে গেল, দেখতেছে ভিতরে একটা ফুটফুটে এত সুন্দর একটা বাচ্চা। তখন এই বাচ্চাটা হাসি দিতেছে। তখন ফিরআউন দেখে বলতেছে এইটাই মনে হয়, এইটা
যেটারে আমরা মারতে চাইছি, এইটা মনে হয় এটারে আর কোনোভাবে বাঁচতে দেওয়া যাবে না, এটাকে মাইরে ফেলাও, এত সুন্দর। আবার আমাকে দেখলে আমার থেকে দূরে দূরে থাকে, তার মানে মনে হয় এইটাই সে, এটাকে জায়গায় এখন মেরে ফেলতে হবে। তখন আসিয়া বলতেছে, উনি আটকু রাজা হইছে, আজ কত বছর ধরে আমার সাথে সংসার করে, আমাকে একটা বাচ্চা দিতে পারে না, আমাকে এত সুন্দর একটা বাচ্চা নদীতে পাইলাম, এই বাচ্চাটাকেও এখন মেরে ফেলতে চাই। মানুষজন আমাকে দেখলে বলে ফিরআউনের বউ কাছে যদি আমরা যাই আমাদের সন্তান হবে না, এত বছর ধরে সংসার করে একটা বাচ্চা এখন পর্যন্ত দিতে পারলো না, এরকম খারাপ মহিলার কাছে আমরা যাইতে পারি না, তার মুখটা দেখলেও আমাদের খারাপ হয়ে যাবে, আমাদের সন্তান হবে না। তোমাকে নিয়ে কত মানুষ কত কথা বলে, তোমার ভিতরে শক্তি নাই, এইটা নাই সেইটা নাই, কত কিছু বলে, তোমার কি একটু লজ্জা নাই? তুমি একটা দেশের রাজা, একটা দেশের রাষ্ট্রপতি, তোমার কি একটু লজ্জা শরম নাই? এই যে বাচ্চাটা, এটা আমাদের বাচ্চা হিসেবে আমরা পরিচয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল